এই ব্রেকফাস্টটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে সামান্য নুন দিয়ে দাও, তারপরে দিয়ে দাও সামান্য জোয়ান, পাঁচফোড়ন আর হিং। ফোড়নটাকে ভেজে নাও, তারপরে গ্রেট করা আদা দিয়ে দাও, আদাটাকেও ভেজে নাও। সিদ্ধ করা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নাও, তারপরে সামান্য জল দিয়ে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দাও। এবারে নুন হলুদ ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নাও। জলটা যখন শুকিয়ে যাবে তখন 2 রকমের ভাজা মশলা, চিলি ফ্লেক্স আর বিট নুন দিয়ে দাও, তারপরে সবকিছু ভালো করে মিশিয়ে নাও। আর এই মশলাগুলো যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দাও কাসুরি মেথি, স্বাদ মতো চিনি আর ভাজা চীনাবাদাম। তারপরে আবার একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নাও আর সব শেষে দিয়ে দাও ধনেপাতা। তারপরে ভালো করে একবার মিশিয়ে নিলেই পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এবার পালা আটাটা মেখে নেওয়ার। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আটা নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর ঘি দিয়ে ভালো করে ময়াম দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর তারপরে এই ডোটা থেকে লেচি করে নিতে হবে। লেচিগুলোর মধ্যে পুরটাকে এইভাবে ভরে নিতে হবে। খুব সহজ কিন্তু পুরটাকে ভরে নেওয়া। তোমরা কিন্তু এগুলো বেলেও পুরটাকে ভরে নিতে পারো। সবগুলো লেচির মধ্যে পুর ভরা হয়ে গেলে এগুলোকে অল্প অল্প করে আটা দিয়ে একটু মোটা করে বেলে নাও। আর এগুলোকে মোটা করে বেলার পরে গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দাও। আর এগুলো ভাজার সময় দেখো এগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। এরকম লাল লাল করে ভেজে এগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে রাখো। এবারে গরম গরম সবাইকে সার্ভ করার আগেই নিজেই একটু টেস্ট করে বলো তোমার কেমন লাগলো।